নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি পালং পরোটার রেসিপি শেয়ার করব। এইভাবে পরোটাটা বানালে যেমন খেতে ভালো লাগবে তেমন খুব সহজেও কিন্তু বানিয়ে নেওয়া যাবে। চলো তাহলে, দেখো আমি এখানে 4 আঁটি পালং শাক নিচ্ছি। একটা পেপারের উপর শাকগুলোকে বের করে নিচ্ছি, কারণ শাকগুলোকে সবের প্রথম ভালো করে বেছে নিতে হবে। দেখতে হবে যে ভেতরে কোনো ঘাস কিংবা পাকা পাতা, নষ্ট হওয়া পাতা আছে কি না। তার জন্যে আমি সবের দড়িগুলো সবের প্রথম খুলে দিচ্ছি। আর এখানে দেখতে 4 আঁটি, কিন্তু শাকটা ভীষণ নরম আর আঁটিগুলোও কিন্তু ছোট ছোট। দেখো সব শাক বেছে নিয়েছি। এইভাবে শাকটা বেছে নেওয়ার পর এবার আমি ঝুড়ির মধ্যে একটু কেটে তুলে নেব। এই শাক কাটাটা কিন্তু শুধু গোড়ার দিকটা কেটে দিলেই হবে, আর ছোট ছোট করে কুচি করার দরকার নেই। চটপট এই শাকটা বেছে নেওয়া যায়। দেখো সুন্দরভাবে চটপট আমার সব শাক বাছা হয়ে গেছে। এবার এই শাকটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো শাকটা ধুয়ে নিয়েছি। শাকটা কিন্তু ঝুড়িতে করে ধুয়ে নিই, বালতিতে করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সব শাকগুলো। শাকগুলো দেওয়ার পর আমি এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু বাড়ানোই আছে। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। একবার খুন্তি দিয়ে ভালো করে শাকটা দেখে নিলাম। এখনও এটা অনেকটাই বাকি আছে। দেখে নেওয়ার পর আবারও আমি এটা ঢেকে দিলাম। গ্যাসটা কিন্তু বাড়ানোই আছে। আবারও আমি মিনিট 3 বাদে এর থেকে ঢাকনাটা সরালাম। শাকটা হয়ে গেছে। এবার শাকটা ঠান্ডা হতে হতে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 বাটি ময়দা নিলাম, আর নিচ্ছি 1 বাটি আটা। মোট এটা প্রায় আন্দাজে 250 গ্রামের মতো আছে। দিয়ে দিচ্ছি পরিমাণে লবণ, আর দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, আর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প জোয়ান। আর জোয়ান দেওয়ার সময় সবাই জানো এইভাবে হাত দিয়ে একটু ঘষে জোয়ানটা দিতে হয়। এবার শুকনো অবস্থায় ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। 4 চামচের মাপে 3 চামচ তেল ছিল। তেলটাকে দেওয়ার পর এবার ভালো করে মেখে নেব, যতক্ষণ না সুন্দর একটা মুঠি তৈরি হচ্ছে। দেখো বেশ ভালো করে কিন্তু সব কিছু মেশানো হয়ে গেছে। এইভাবে চাপ দিলেই একটা সুন্দর মুঠি তৈরি হয়ে যাচ্ছে, তার মানে এটা এবার রেডি। আর ওইদিকে যে আমি শাকটা ঠান্ডা হতে দিয়েছিলাম, শাকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন। এবার এই শাকটাকে আমি এক জায়গায় জড়ো করে দিয়ে দেবো মিক্সার জারের মধ্যে। শাকটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এতে কিন্তু একটুও জল দেব না, এমনি শাকটাকে পেস্ট করে নেব। চলো তাহলে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। দেখো পেস্ট করে নিয়েছি। এইভাবে সুন্দর একদম প্লেন করে শাকটাকে পেস্ট করে নেওয়ার পর এবার প্রথমে আমি ম্যাক্সিমাম শাকের পেস্টটাই দেবো এর মধ্যে। তারপর এটাকে মাখতে শুরু করব। এবার প্রয়োজন বুঝে অল্প অল্প করে দেব। অনেক সময় বেড়ে যেতে পারে, আর যদি কম পড়ে যায় তখন কিন্তু এই মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিতে হবে। খুব বেশি জল দেব না। সেই জন্যে আগে ভালো করে মেখে দেখব। আমি এটা হাত দিয়ে মেখে দেখে বুঝতে পারছি এতে কিন্তু আর জল দিতে হবে না, পুরো মিক্সারটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। দেখো সুন্দরভাবে আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। একটা সফট ডো, না শক্ত না খুব বেশি নরম। এবার এটা ঢেকে রেখে দিচ্ছি সাইডে। আর এই পরোটাতে দেওয়ার জন্যে আমি নিয়েছি 100 গ্রাম পনির। এই পনিরটাকে কিন্তু এবার আমি গ্রেড করে নেব। হাত দিয়ে ভেঙে গুঁড়ো করলে হবে না, এইভাবে গ্রেড করতে হবে। দেখো পনিরটা যেহেতু নরম তাই চটপট গ্রেড করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো,
আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, বিট লবণ দিলাম। আর দিচ্ছি আমি এখানে চিনির গুঁড়ো 1 চামচ। আর দিচ্ছি অল্প একটুখানি হলুদ। এবার দিচ্ছি অল্প কারি পাতা কোচানো। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। দেখো বেশ ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। সুন্দরভাবে ঝরঝরে হয়ে কিন্তু মেশানো হয়ে যাবার পর ওটাকে সাইডে রেখে দিয়ে আমি এখানে আগে এতে বানিয়েছিলাম তাতেই আবার বানাচ্ছি। নিয়ে নিচ্ছি চা চামচের মাপে 2 চামচ কর্নফ্লাওয়ার। আর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো চা চামচের মাপে 2 চামচের মতো তেল। এবার একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। দেখো ব্যাটারটা কিভাবে বানিয়েছি, না পাতলা না খুব ঘন। এবার এই ব্যাটারটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি ওদিকে পালং পরোটার ডোটা। সুন্দরভাবে এটা মাখা আছে। এবার এর থেকে আমি লই কেটে নেব। যতগুলো পরোটা হবে মিডিয়াম সাইজের সব লইগুলো কেটে নিলাম। এবার দেখো ভালো করে হাত দিয়ে আমি লম্বা করে নিচ্ছি। আজকের এই পুর ভরার সিস্টেমটা কিন্তু একটু অন্যভাবে করছি। এইভাবে বানালে পরোটাটা যেমন টেস্টি হবে, দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়। আমি পরোটা গুঁড়ো দিয়ে বেলবো, তাই অল্প ময়দার গুঁড়ো নিয়েছিলাম। সেই ময়দার গুঁড়ো দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। তারপর এইদিকে আবারও একটু চওড়া করে নিলাম। এই চওড়া জায়গাটাতে আমি দিয়ে দেবো পুর। তোমরা একটু দেখো যে আমি কিভাবে পুরটা দিচ্ছি। খুব বেশি পুর দেব না, চামচে করে ঠিক ওই যে জায়গাটা চওড়া করেছি ওই জায়গাটায় পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পর 2 সাইড থেকে এইভাবে বন্ধ করে দিচ্ছি। সুন্দরভাবে বন্ধ হয়ে যাবার পর এইভাবে আমি এটাকে রোল করে দেবো। তার জন্যে অল্প একটু ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার বেশ ভালো করে সুন্দর করে রোল করে নেব। আর এই দিকটা যে এখনও অনেকটা আছে সেটাকে আরেকটু বেলে আমি লম্বা করে নিচ্ছি। এতে করে বেশ পাতলাও হয়ে যাবে আর জিনিসটাও বেশ সুন্দরভাবে হবে। দেখো অনেকটা পাতলা করে নিলাম। এরপর এই পাতলাটার মধ্যেও আমি ব্যাটারটা ভালো করে দিয়ে দেবো। চামচে করে তুলে ব্যাটারটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। পালং পরোটা অনেকভাবেই খেয়েছো, একবার এইভাবে বানালে বুঝবে খেতে কতটা টেস্টি হয়। দিয়ে দিচ্ছি অল্প ময়দার গুঁড়ো। দেওয়ার পর সুন্দর করে এটাকে আবারও আমি এক জায়গায় জড়ো করে নিচ্ছি। তারপরে এই সাইডের মুখটাকে এইভাবে দিয়ে দেবো। দেখো এটা বন্ধ করে নিলাম। এবার এটাকে আবারও একটু ময়দার গুঁড়ো দিয়ে আমি এইভাবে একটা সুন্দর লই তৈরি করে নিলাম। এখনও কিন্তু পরোটাটা রেডি হয়নি। এইভাবে লইগুলো তৈরি করে নিলাম। সব লইগুলো একইভাবেই কিন্তু আমি তৈরি করে নিলাম। এবার এই পরোটাগুলোকে আমি বেলে নেব। আমি এখানে গুঁড়োর সাহায্যে বেলবো। তোমাদের যদি তেল দিয়ে সুবিধা হয় তাহলে তোমরা কিন্তু তেল দিয়ে বেলতে পারো। নিমেষের মধ্যেই আমার সব পরোটাগুলো কিন্তু বেলা হয়ে গেছে। আর এই পরোটাটা যখন ভাজা হবে তখন কিন্তু ওই যে আমি ব্যাটার দিয়ে গুঁড়ো দিয়ে বেললাম তখন কিন্তু এগুলো পাটে পাটে ছেড়ে যাবে লাচ্ছা পরোটার মতো। দেখো সব পরোটা বেলে নিয়েছি, সুন্দর দেখতে লাগছে সবুজ সবুজ। এবার এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্যে আমি প্যান বসিয়ে দিয়ে গ্যাস জ্বেলে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। এই যে তেলটা দিলাম এই তেলেই কিন্তু সব পরোটা ভাজা হয়ে যাবে। তেলটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পরোটা। আস্তে করে দিয়ে দিলাম। এবার 2 মিনিট অপেক্ষা করতে হবে যাতে পরোটার একটা সাইড ভালো করে হয়। একটা সাইড হয়ে যাবার পর আমি আস্তে করে উল্টে দিলাম। যেহেতু তেল আছে তেলটা ছিটাবে পড়ে গেলে সেই জন্যে 2টো খুন্তি দিয়ে ধরে পরোটাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। সব দিক বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখো পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। ঠিক একই রকমভাবে সব পরোটাগুলো কিন্তু ভেজে নেব। দেখো সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে পরোটাটা বানালে দেখতে যেমন সুন্দর হয়, পালং শাকের পরোটা মানে হেলদি, আর এইভাবে বানালে টেস্টিও হয়।
বন্ধুরা, আমার এই পালং শাকের পরোটা বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দিও আরও রেসিপি শেয়ার করার। আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে এইভাবে পালং পরোটা সবাই বানিয়ে নিতে পারে বাড়িতে। আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা বন্ধু।